বেরিয়ে যাও, বেরিয়ে যাও মামা। বলে দেব গো মামা, বলে দেব গো, আজ মামার পৃষ্ঠে মামি উঠেছে আমি বলে দেব গো মামা, বলে দেব গো, আজ মামার পৃষ্ঠে মামি চেপেছে আমি বলে দেব গো মামা, বলে দেব গো। ওই আমি বলে দেব গো ও মামা, বলে দেব গো মামা, বলে দেব গো মামা, বলে দেব গো। আর মামার পৃষ্ঠে মামি উঠেছে আমি বলে দেব গো মামা, বলে দেব গো মামা, বলে দেব গো। আর মামার পৃষ্ঠে মামি উঠেছে আমি বলে দেব গো মামা, বলে দেব গো মামা, বলে দেব গো। তোমার যুক্তি শুনে গিয়েছিলাম বাবা, কারোর কাছে বলো না। তুমি এখন ফিরে যাও, আর তোমার কোনো বুদ্ধি দিতে হবে না। কবিতা মন্ডল তার সঙ্গে সঙ্গীত করছেন সোনা মন্ডল এবং দুষ্ট মিষ্টি নায়িকা মিস মামানি মিস্ত্রি। আমাদের যন্ত্র সঙ্গীত রয়েছেন তবলার যন্ত্র বলছেন হাত নাগে নিয়ে বলছেন মাস্টার মহাদেব মন্ডল। ঠিক আছে, তাহলে কি তোমার মাইমা ফিরে আসবে না? আসবে। আমি বুদ্ধি দিলে তো তুমি আমার আমার অনেক খেপে যাবে। শোনো, এই মুহূর্তে তোমার ওই জঙ্গলের ব্যাপারে তোমাকে নদী স্টেজ করতে হবে, ত্রিবেণীর ঘাটে যেতে হবে, তাই তো? হ্যাঁ, গিয়ে তোমাকে কান্ডারি সাজতে হবে। বেশ, তুমি কান্ডারি। আর শোনো, ওই নদী পাড়ে যখন ওই পাড়ে যেতে চাইবে, কড়ি চাইবে, কড়ি দিতে পারবে না, আর ওপারে পার করে ফিরে চলে আসবে। বেশ, আমি ওই ঢিঙ্গি বিকেলে চলে যাচ্ছি ওই ত্রিবেণীর ঘাটে, আমার কান্ডারি সাজিয়ে দাও। বেশ, নারায়ণ নারায়ণ নারায়ণ। এতদিন তোর মামার বাড়িতে যাই, কোন নদী ছিল না, আর দেখ অদূরে একটা কেমন মায়া নদী সৃজন হয়েছি। তুমি এখানে এসো। কান্ডারি আছে, তাহলে তুমি ওই কান্ডারিকে ডাকো, আমরা পারাপার হবো। বেশ, আমি একটু ডাকছি। বলিও মাঝি ভাই, ডাকো। তাকে সারা দিচ্ছি। এই বনিতা, তুই একটু ডাক। আমি ডাকবো। ডাকছি, সারা দিচ্ছি না। ওমা, আরেকবার ডেকে দেখি। ডাকো। বলিও মাঝি ভাই। অদূরে একখানি তোরি দেখা যায় গো যায়, অদূরে একখানি তোরি দেখা যায় গো যায়, অদূরে একখানি তোরি একবার ডুবে একবার ভাসে মধ্য যমুনায় গো নাই, অদূরে একখানি তোরি দেখা যায় গো যায়, অদূরে একখানি সে তোরি একবার ডুবে একবার ভাসে মধ্য যমুনায় গো নাই, অদূরে একখানি তোরি দেখা যায় গো যায়, অদূরে একখানি। ওই অদূরে একখানি ওমা তোরি দেখা যায় গো যায়, অদূরে
আসছে তরি? ও মা তরি তো দেখতে পাচ্ছি কিন্তু কান্ডারি এখনো কোনো সাড়া দিচ্ছে না। আর একবার দেখে দেখো কান্ডারিটা আসে কি। বলি ও দাদু, দেখেছো ছেলেদের কথাবার্তা? ও দাদু আমরা পারে যাবো, এপারে এসো। হ্যাঁ আমি ডাকবো। বলি ও মাঝি ভাই, দেখেছো আমি নাকি ভাই? এসো আমরা তোমার তরিতে পারাপার হয়ে ওপারে যাবো। আরে জয় গো জয়! বলি ও মেসো এদিকে এসো, আমরা পারে যাবো। আরে জয় গো জয়! কার্তিক তরি এসে গেছে। এই তোমরা কজন আছো? আর তোমার সঙ্গে কথা বলেছি, বড়ই বড়ই কথা হচ্ছে। তোমরা কজন আছো? আমরা 5 জন আছি। 5 কাউন্ট করি লাগবে। 5 কাউন্ট করে লাগবে। হ্যাঁ, আমার করে দিতে হবে। করি না দিলে কি পার হতে পারবে? শোনো মাঝি ভাই, হ্যাঁ। আমাদের 5 জনকে ওপারে পার করে দাও। ওপারে গিয়ে আমরা তোমার 5 জন আছি 5 কাউন্ট করে দিয়ে যাবো। বলি ও মাঝি ভাই, মনে মনে আমি 5 মন দেবো। 5 মন? হ্যাঁ 5 কাউন্ট বেশি না 5 মন বেশি? 5 মন বেশি। ও তাহলে 5 মন দেবে। দেখি ওরা করি কোথায় পায়। আমার তো চলো চলো তারা মাঝি ভাই, আমরা এক এক করে তোমার তরির মধ্যে উঠি, তারপর তুমি তরি ছাড়বে। কার্তিক গণপতি লক্ষ্মী সরস্বতী আর এক এক করে তরির উপরে। তাহলে তোমরা সবাই উঠে গেছো? আমার তরিখানা একটু ভাঙা আছে, ঠিক করে থেকো। হ্যাঁ, চলো আচ্ছা চুপ করো। মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশে নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া, আরে মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশে নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাব বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাব বাইয়া, হেইয়ো রে মাঝি রে মাল্লার, হেইয়ো রে মাঝি রে মাল্লা। নদী কেমনে যাব বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাব বাইয়া, ও দয়াল রে জানি আমার ভাঙা তরি, তবু আমি দেব পারি, যাব আমি বহু দূরে বাইয়া। ও মাঝি রে জানি আমার ভাঙা তরি, তবু আমি দেব পারি, জানি যাব বহু দূরে বাইয়া। ও
রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাব ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাব ভাইয়া। আমার কথা লবে এই মধ্যে বাড়ি বাড়ি সল করো এই গঙ্গার মাঝে। মাঝি ভাই, আমরা তো কিনারায় এসে গেছি পার হয়ে, এবার আমরা আসি। আমাদের করে দাও, করি তোমাকে দিতে হবে। হ্যাঁ। ঠিক আছে, করে দাও। ঠিক আছে, তোমায় করে দেবো। তুমি ওখানে বসো, কিসে করে নেবে আমি তোমায় করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বসতে হবে। হ্যাঁ, বসো। মাঝি ভাই, আমাদের 5 জনকে তুমি পার করে দিলে, তাই আমি তোমার করে দিচ্ছি। মাঝি ভাই, নাও তোমার 5 কাউন্ট করি। আমি দিয়ে গেলাম আমার বাম পদের একেবারে অনর্থ ঘটিয়ে ছাড়বো। নারায়ণ, নারায়ণ, ভেঙে যাও। ও মামা বলে দেব গো, ও মামা বলে দেব গো। ও মামা বলে দেব গো, মামা বলে দেব গো, ও মামির পায়ের ধুলো মামার মাথায় ওই না লেগেছে গো, মামা বলে দেব গো, মামা বলে দেব গো, মামির পায়ের ধুলো মামার মাথায় ওই না লেগেছে গো, মামা বলে দেব গো, মামা বলে দেব গো, মামার মাথায় মামির পায়ের ধুলো দিয়েছে গো, আমি বলে দেব গো, মামা বলে দেব গো। আর মামি মায়ের ধুলো মামা মাথায় ওই না দিয়েছে গো, ও মামা বলে দেব গো, মামা বলে দেব গো। যার জন্য করি চুরি সে বলে চোর। তুমি তো আমাকে বললে যেতে, আবার তুমি বলছো লোকের কাছে বলে দেবো। নারদ, তাহলে কি তোমার মামিমা ফিরে আসবে? নারদ, আচ্ছা মামা, একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। আমার মামিমা কিসের জন্য চলে গেছে বলতে পারো? তুমি এতদিন শোনোনি? না। সবে শুনছো? তোমার মামিমা আমার কাছে 10 হাতে শঙ্খ পড়তে চেয়েছিল, তাই শঙ্খ কিনে দিতে পারিনি বলে আমার উপর অভিমান করে তোমার মামিমা মামাতো ভাই বোনদের নিয়ে চলে গেছে বাপের বাড়িতে। এই শঙ্খ পড়ার জন্য মামিমা চলে গেছে। শোনো মামা, একটা উপায় তোমায় বলে দিতে পারি। বলো বাবা। তোমাকে এই মধ্যে শঙ্খ ব্যাপারী সাজতে হবে। তাই এটা আগে বলনি কেন? তা তুমি কি আমার আগে বলেছো? তাহলে তুমি আমার তাড়াতাড়ি শাখারি সাজিয়ে দাও, আমি শঙ্খ নিয়ে যাবো তোমার ওই মামার বাড়ির দিকে, তোমার মামিমাকে নিয়ে চলে আসবো কৈলাস মন্দিরে। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ।